হরে কৃষ্ণ। এখন আমাদের গীতা জয়ন্তী মহামহোৎসব চলছে। মার্গশীর্ষ মাস, মার্গশীর্ষ মাসে ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন এবং যেরকম ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ পদ্ম থেকে গঙ্গা নিঃসৃত হয়েছে, সারা ত্রিভুবনকে তিনি পবিত্র করছেন এবং গঙ্গাতে যদি কেউ অবগাহন করেন তাহলে কি হবে, তার সমস্ত পাপ থেকে সে ধৌত হয়ে যাবে, পাপ থেকে মোচন হতে পারবে। সেরকম ভগবানের মুখনিষ্ঠ বাণী, গীতার বাণী যদি কেউ নিজের জীবনে পালন করে থাকেন তাহলে তার ভগবানের কৃষ্ণের অশেষ কৃপা লাভ করতে পারবেন। আর তাছাড়া এই ভগবদ গীতার বাণী যিনি প্রচার করেন, ভগবান কৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন 18 অধ্যায়ের 68 নম্বর শ্লোকে, জয়দং পরমম গুজ্জং মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিংময়ী পরাং কৃত্বা মাম এব ঈশ্বতি অসংশয়। যে আমার এই যে গোপন জ্ঞান, সিক্রেট জ্ঞান যদি কেউ কাউকে দান করে থাকেন, কেউ বলে থাকেন, তাহলে কি হবে, তিনি পরাগতি লাভ করবেন এবং অন্তিমে আমার ধামে, গোলক ধামে ফিরে আসবেন। তো এই যে একটা সুবর্ণ সুযোগ রয়েছে, আপনারা হেলায় হারাবেন না। আপনারা এই গীতা নিউ ইয়ার্স গিফট হিসাবে কাউকে দান করতে পারেন। আমাদের শিলিগুড়ি মন্দিরেও আমরা গীতা জয়ন্তী মহোৎসব আমরা পালন করছি। আগামীকাল অধিবাস সেরিমনি আমরা করছি এবং পরশুদিন 1 ডিসেম্বর আমরা গীতা জয়ন্তী যজ্ঞ, আমরা পুরো 18 অধ্যায় সেই ভগবত গীতার শ্লোক সমস্ত পড়াশোনা করব, আমরা সেখানে শ্লোক উচ্চারণ করব এবং সমস্ত আমাদের কংগ্রেগেশন ভক্তরা যোগদান করবেন। ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন, তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজানতে। যিনি সবসময় আমার সেবাতে প্রীতিপূর্বক আমার সেবা সম্পাদন করবেন, তাকে আমি বুদ্ধিযোগ দান করে থাকি, আর সেই বুদ্ধিযোগের মাধ্যমে যাতে আমার কাছে ফিরে আসে। সেই জন্য এই যে অমূল্য সম্পদ ভগবত গীতা আপনারা নিজেদের বাড়িতে নিয়ে যান এবং সবাইকে এই গীতা দান করুন। আর গীতা দানের মতো মহান যে যজ্ঞ আর হয় না, এটা হচ্ছে মহান দান। যেরকম অন্নদান, সেরকম বিদ্যাদান, এই বিদ্যাদানের মধ্যে গীতা দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হরে কৃষ্ণ।